বাজে রাত 9:10 আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সারাদিন বাড়ি ছিলাম না, মসলন্দপুর ছিলাম, আজকে আমার ক্লাস ছিল। বাড়ি এসে তেমন কিছু করতে পারিনি কারণ শরীরটা অতটাও ভালো নেই, কিন্তু শর্ট ছেড়েছি, দেখে নিও। ডোডোর, আমাদের ডোডো সোনার শর্ট, ওনার আদুরের ভাব। এখন এখানে কি হয় সেটাই ভাবছো? এখন এখানে না মাংস হচ্ছে না, এখন এখানে হচ্ছে আলুর দম। এখানে এই কষা টষা চলছে আর ওইখানে আলু কেটে ভাজাও হয়ে গেছে। পাশে যে মাংসটা আছে ওটা হচ্ছে ডোডোর। ডোডোরটা এখন বসাবো না, একটু পরে বসাবো। 11 সময় 9:10, একটু পরে বসাবো। আর এইখানে দেখো, এখানে আজকে হবে লুচি। বাপি খেতে যেছে, বাপি আজ লুচি বলেনি, হ্যাঁ বাপি বলেছে আলুর দম খাবে। আর মা বললো চল লুচি করবি, এবারে লুচি করবো। তো মা বললো করো, আমার কি। তো লুচি আর আলুর দম, বাপির জন্য আলুর দম হচ্ছে। বাপি একটু আলুর দম খেতে চেয়েছে। আজকের দিনে আমাদের হয়েছিল সোয়াবিন। হ্যাঁ সোয়াবিন। আর আম 2খানা কাঁচা আম পেয়েছিলাম, সেই 2টা আম দিয়ে পরশুদিন না কালকে বানিয়ে রেখেছি। তো 1 বাটি বানিয়ে রেখেছি, ও এখন আমার 1 সপ্তাহ চলে যাবে। আর আমাদের ডোডো এখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, আর কোনো কাজ পাচ্ছে না। তো খেলেছে একটু, তারপরে আর কি করবে। আমি এদিকে কাজ করছি। বসে বসে রাত 9:30 আমি রান্না করতে করতে একটু বসেছি, তা চলে এসছে। এতক্ষণ দিদিকে জ্বালাতন করছিল, কি বলতে চাইছে কে জানে। আবার একটু পার্লারের দিকে যেতে চাইছে এই দরজাটা দিয়ে, ভাবছি আমি যাব, কিন্তু আজকে আমি আর ওদিকে যাইনি। আর আজকে আমার কাস্টমারও হয়নি, আর আমি সারাদিন আজকে বাড়িতেও ছিলাম না। উনি এখন কোন দিকে যাবে কিছু বুঝে পাচ্ছে না, কিন্তু এখন একটু মালিশ দিতে লাগবে। ওনার সব সময় মালিশ চাই। আর ওদিকে আলুর দমটা বসিয়ে দিয়ে এসছি। আটা তো মাখা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। ময়দা আটা মিক্স করেই আমি লুচি বানাই। তো এখন লুচিটা করবো, এরপরে ডোডোর মাংসটা বসাবো। ও এখন কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকবে, মালিশ খাবে। ওর ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। চলো আমি আবার উঠবো। বর্ষা তো ভালোই শুরু হয়েছে, চারিদিকে একেবারে জল 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 হয়ে গেছে। তা আজকে বৃষ্টি মাথায় নিয়েই আমরা গেছি, গিয়ে যাক অসুবিধা হয়নি, কোনো সমস্যাই হয়নি। টাইমে আরও ট্রেনগুলো পেয়ে গেছি। তো বাড়ি এসে একটু সব খাওয়া দাওয়া করেই ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট। আর আজকে বর্ষায় আমার কাস্টমার তো আসেনি, তো আর ওদিকে যাওয়ার ঝামেলাটাও নেই। আর কিছুক্ষণ দোকানে গিয়ে বসলাম, চাটা নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে এসেছি। এসে আবার ওর বাপি বলছে, মেয়ে বললো যেরকম খেতে চাইছে রুটি আলুর দম, তা আলুর দমটা বসিয়ে দিয়েছি। তা রুটি না করে লুচি করে নিই, তাই আজকে হবে লুচি। হবে না। তো আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। হ্যাঁ ফুলকো ফুলকো এখন হয়তো মনে হচ্ছে না, কিন্তু হয়েছিল, কারণ অনেক পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি, ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। তো আবার স্টার্ট করার সময় মনে পড়লো, কিন্তু ততক্ষণে লুচি ফুস হয়ে গেছে। দেখো এখানে লুচি আর ওখানে আলুর দম নিয়ে নেওয়া হয়েছে। বাপি আবার চামচ দিয়ে আলুর দম খাচ্ছে। ওয়ে ধরো এই দেখো, ক্যামেরা দেখলে রেগে যায় তাই না? এখন বাজে সকাল 9:36। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, শুধু দুধ দেওয়া বাকি আছে। দুধ ছিল না, দুধ বাপি এনেছে। বিস্কুট এনেছে, চিনিও শেষ হয়ে গেছিলো, চিনি এনেছে। সব এবার কোটোগুলোতে ঢেলে দেব, দুধ বাটিতে ঢালবো। বিস্কুটের কোটোটা উপরে তাকে। আর একটা জিনিস দেখায়, ভাই বলছিল জ্যান্ত কই মাছ যাচ্ছিল, তো বাপি কিনেছে আর বাপি কেটেও দিয়েছে। ভালো কেটে কুটে নিয়ে এসছে। বাপি এখন দোকানে গেছে, বাজারে যাবে। আর মাও দোকানে, মা দোকানে বসবে, বাপি বাজারে যাবে। আলু নেই, রসুন নেই, আরও কি সব নেই। ততক্ষণ আমি চাটা বসিয়ে নিই, কারণ এখানে আছে লুচি। লুচি দিয়ে দুধ চা খেতে হেব্বি লাগে জানি, বিশাল গ্যাসের গ্যাস, কিন্তু কিছু করার নেই।
খেতে তো ইচ্ছা করে, তাই না ডুডু? তাই না ডুডু? ও ডুডু, তুমি কিছু বলতে চাও? ওই মাছটা দেখে এখন ওই মাছ চাই, তাই? মাছ লাগবে, মাছ লাগবে ডুডু। একজন বাইরে যাওয়ার জন্য খুব ব্যস্ত, বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি তো বেরোয় না, একটু ছাদে যায়, একটু নিয়ে গেছিলাম, তো নিয়ে গেলে দড়ি দিয়ে রেখে দিয়েছি, কিন্তু সে দৌড়ি, হ্যাঁ রাগ করে কিছুক্ষণ বসে থাকলো, এখন আবার ডেকেছি, দাঁড়াও দড়িটা লাগিয়ে দিক দিদি, বাবা আর হবে না, আর হবে না, তাড়াতাড়ি কর, আমার আর ভাল লাগছে না, আমার খুব রাগ হচ্ছে কিন্তু। হ্যাঁ বসো বসো, হ্যাঁ আমার খুব রাগ হয়ে যাচ্ছে, রাগ করে ওই ডাইনিং টেবিলের ওখানটায় চুপচাপ বসে হয়েছে, আবার ডেকেছি তো এসছে, অনেকবার ডাকার পরে ছাদে গেছে, পোষায়নি, আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি, আমি দড়ি লাগিয়ে নিয়ে গেছি, ও খুলে ওর মানে কই মাছ, তো কই মাছ আমি একটু কাটতে ভয় পাই, তো ওর বাপি কেটে দিচ্ছে, ভালো করে পরিষ্কার করতে হয়, পুরো পরিষ্কার হয়নি, আমি আবার ভালো করে নুন ফুন দিয়ে পরিষ্কার করবো, তো সে কই মাছ কাটতে কাটতে ও সে দড়ি খুলে ছাড়া দিচ্ছে, তো এখন কি করব, আবার নিয়ে এসেছি কোলে করে, এখন সবে আমাদের চা খাওয়া হলো, বেজে গেছে 10টা, আর এদিকে বাজারও এসে গেছে, শসা, কাঁচকলা, কাঁচা লঙ্কা যা এই যে একদম ভালো হচ্ছে না, কচি কচি, পেঁপে, পেঁয়াজ, রসুন আনতে বলেছিলাম, রসুন এনেছে কি, আর আলু, রসুন আনতে বলেছি, দেখছি রসুন এনেছে নাকি না, ভুলে পেঁয়াজ এনেছে, যাই হোক এখনো রান্না বান্না শুরু হয়নি, কোনো কাজ হয়নি আমার। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বেজে গেছে 10টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ কাল রাত্রেও শুরু করেছি, কালকে রাত্রেটা এখন থেকে আরো শুরু হলো, কাল রাত্রে তো আমরা তখন 9:30টার পরে শুরু করেছি। তো চলো আজকে সারাদিন কি করি না করি। এখানে আছে ডোডোর জন্য পেঁপে আলু সিদ্ধ দিতে হবে, আর এই যে কই মাছগুলো সব ভেজে নিয়েছি, বড় আছে 3টে, ছোট আছে 4টে, আর এদিকে আজকে কই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, এটাও সবে জল দিয়ে দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোল হবে। আর এদিকে কাল রাত্রে যেহেতু লুচি হয়েছিল, তো ভাত অনেক রয়ে গেছিলো, যা ভাত করি এখন আর ওঠে না, তো এই ভাতটা একটু ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, এখনো খাওয়া হয়নি, আর 11:30 বাজে, লুচি 2-1 পিস ছিল, চা লুচি খেয়েছি, যার জন্য এখনো খাওয়ার সব ইচ্ছা নেই, তো এবার খেয়ে নেবো। আর এদিকে অনেকক্ষণ দুষ্টুমি, অনেক উত্তেজিত হয়ে গেছিলো, একটু বাইরে যাবে, দোকান থেকে ঘুরিয়ে আনা হয়েছে, এবার ঘুমাচ্ছে। এই মা কি বলছে, ঘুমো করো, পাখি ডাকছে, পাখির আওয়াজ শুনলে হয়েছে, ওই যে পাখিগুলো এসে এখানে ডাকাডাকি করে, আরও যায় জেগে। রোদ বেরোচ্ছে অবশেষে। হ্যালো, আবার এসে গেছি, আমরা এখন শুয়ে আছি। কটা বাজে মা? এখন হবে 5টা। ঘুমানো হয়নি এখনো, এরপরে ঘুমাবো। আমাদের ঘুম হয় দুপুরে না, আমাদের ঘুম হয় রাতে সন্ধ্যের দিকে, তারপরে আমরা আবার তখন উঠে আবার সব কিছু করে আবার রাত্রিবেলা ঘুমাই। ঘুম তারা আমরা ঘুমাই না, ডোডো জ্বালায়, ডোডো এখন নিশায় ঘুমাচ্ছে, সেটা দেখাবো বলেই ফোনটা একটু অন করলাম, দাঁড়াও আগে দেখিনি, তারপর কারণ লাইট অফ করে দিতে হবে, দাঁড়াও। আমরা খাটে ঘুমাচ্ছি, আর সে একলাই 1 ঘন্টার বেশি হয়ে গেছে ওখানে উল্টে ঘুমিয়ে আছে। সকাল দিয়ে একটুও ঘুমাইনি আজকে, খুব ছটফট করছি। বাপি আজ হাবড়ায় গেছিল তো একটু দরকারে, আর ওর কৃমির ওষুধটাও বাপিকে আনতে বলেছিলাম, বাপি এনেছে। 5 তারিখে ওর কৃমির ওষুধ আছে, খাওয়াতে হবে, তাই বলেছিলাম আনো, তাই বাপিরে বলেছিলাম আনতে, তো এনেছে। তো অনেকক্ষণ ছিলাম, আর ও সকাল থেকেই ও নিচেই যাবে কাজে, আমি ওকে একটু রেখে যাচ্ছি, তো কাজে দরজা ধাক্কাচ্ছে আর করে কাজে যে দিদি আমি আবার যাব, ওকে খাইয়ে আবার দোকানে নিয়ে গেছে, তারপরে ও পটি করে গেছে, এবার আমি জানি না সেটা কখন বাথরুমে গিয়ে পটি করে এসছে, আর আমি ওকে রেখে গেছি, আমি জানি না কখনো পটি করেছে বাথরুমে, এবার আমি ভাবছি দোকানে নিয়ে গেছি, এবার না করছে, এবার আমি বুঝতে পারিনি যে অন্য ডগিদের থেকে করলো নাকি এমনি করলো, না উপরে যাবে, পটি পেয়েছে, হিসু পেয়েছে, কিছু পেয়েছে হয়তো,
এবার উপরে এনেছি, মাকে বলছি মা মনে হচ্ছে ওর পটি পেয়েছে। মা বলছে না না, ও তো পটি করে গেছে, তো বাথরুমে রয়েছে। তাহলে ওই ঢুকলো, ঢুকে দেখি জল খেলো, জল পয়সা পেয়ে গেছে, অনেকটা জল খেয়েছে। ভাত খাওয়ার পর মাঝে মাঝে জল খায়। এবার অনেক। তখন নিচে চলে যাচ্ছি বলে আমার সাথে নিচে চলে যাচ্ছে, মানে তখন আর সময় হয়নি জল টল খাওয়ার। ও ভাবছি দিদিকে ছেড়ে দিলে আমাকে তো নেবে না, চলে যাচ্ছে। হ্যাঁ, সেই দই, টক দই, টক মিষ্টি দই না, তাহলে একদম পিঁপড়ে ধরে যাবে। টক দই সবাই জানে, টক দই মাকে দই আর বলতে লাগে না। হ্যাঁ, টক দই, তার মধ্যে একটু চালের গুঁড়ো, তার মধ্যে একটু কয়েকটা চিনির দানা, তার মধ্যে বেসন আর নারকেল তেল দিয়ে একটা প্যাক বানিয়েছি। বানিয়ে তার আগে মুখটা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে লাগিয়েছি, লাগিয়ে 15 মিনিট রেখে তারপরে আবার সেটাকে মাসাজ করে তুলে দিয়েছি। তো আমি খুব মানে রোদ্রে কদিন বেরোনো পড়ছে, তো মুখ প্রচণ্ড ট্যান পড়ে গেছে। তার উপরে আমি একটা স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম এই দাগের জন্য, সে সানস্ক্রিন দিয়েছে আর একটা কি দিয়েছে, আরও আমার মুখ কালো হয়ে গেছে। তো যাই হোক, সেটা বাতিল করে দিয়েছি। এখন আমি আমার এতেই ফিরে এসেছি। তো আমি ঘরোয়া ওটা লাগিয়েছি, তো ওটা 2 দিন লাগিয়েই আমার মুখ অনেকটা ট্যান রিমুভ হয়েছে, এখন আছে, তা অনেকটা ফ্রেশ লাগছে। আর চোখটা কালি লাগছে, যেহেতু আমার সমস্যাই আছে, ঘুম হয় না। তারপরে আমরা রেডি হয়ে 7টা সাড়ে 7টার সময় সন্ধ্যেবেলা গেছিলাম একটু বাজারের দিকে, কিছু কিছু জিনিস কেনার ছিল, তারপরে মুদিখানার জিনিসও কেনার ছিল, আটা, আবার মশলাপাতি। তারপরে আমি মাকে বললাম চলো মিষ্টি কিনে আনি, তো মিষ্টি কিনে আনলাম, সন্দেশ, দুটোর জন্য কালাকাঁদ আর আমার জন্য দানাদার। এখন কটা বাজে শুনলে তোমরা অবাক হয়ে যাবো, এখন কেন শেষ করছি সেটাও বলছি। আমি 9টার থেকে স্টার্ট করেছি, শাড়ি 3-4 রকম করলাম, আবার প্র্যাকটিস, আর হেয়ার করলাম প্র্যাকটিস, আর এসবই করছিলাম। তারপরে আবার ডোরোকে খাওয়ানো, নিজে খাওয়া, এসবের মধ্যে একটু বেশি লেট হয়ে গেছে, এই সবে শেষ হলো। আর তারপরে আমার মনে পড়লো আমি তো ব্লগই এন্ড করিনি, সেই জন্য আবার আসলাম। জানি সন্ধ্যা থেকে ঠিকঠাক করে দেখাতে পারিনি, মিষ্টির দোকানে গেছি, তারপরে আর দেখাইনি জানি, কিন্তু তারপরে আমি একটু রেস্ট করে ডোডোকে এর সাথে একটু খেলে তারপরে লেগে পড়েছিলাম পুরো দমে। ডোডোকে একটু দোকানেও নিয়ে গেছিলাম, তারপরে লেগে পড়েছিলাম একদম প্র্যাকটিসে, কারণ আমার এক্সাম আছে মেকআপের, তো সেই জন্য পুরো প্র্যাকটিস চলছে এখন দিন রাত ধরে, তো সেটাই এখন চলছে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।